get those lights off. Off. Turn them off. They're too bright. Turn them off. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছা তার বহুদিনের। ট্রাম্পের নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষা এতটাই তীব্র তা নিয়ে তিনি প্রকাশ্যেই নানা বক্তব্য দিয়ে একাধিকবার বিতর্কেও পড়েছেন। সবশেষ গত কয়েকদিন আগেও নিজেকে 7টি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে শিরোনাম হয়েছিলেন তিনি। কূটনৈতিকভাবে নানা প্রচেষ্টা করে পাকিস্তান ও ইসরায়েলের মতো দেশের কাছ থেকে সুপারিশও কুড়িয়েছেন। শোনা গেছে গোপন লবিংয়ের গুঞ্জনও। কিন্তু সব চেষ্টা যেন হাওয়ায় উড়ে গেল আজ যখন নোবেল কমিটি প্রকাশ করল 2025 সালের শান্তিতে নোবেল বিজয়ীর নাম। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। নিঃসন্দেহে এই ঘোষণা শোনার পর ট্রাম্পের নোবেল না পাওয়ার ক্ষতে লবণ পড়ার মতো অবস্থা হওয়ার কথা, কারণ নানা চেষ্টা করেও ট্রাম্পের কাছে অধরা নোবেল। আর তার বহুল কাঙ্ক্ষিত এই পুরস্কারটি যাচ্ছে এমন দেশে যাদের সাথে উত্তেজনাকর পরিস্থিতি চলছে যুক্তরাষ্ট্রের। সম্প্রতি ভেনেজুয়েলার সাথে উত্তেজনার জেরে দেশটিকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের শান্তিতে নোবেল পাওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলোকে তিনি বিশ্বের কাছে তুলে ধরেছেন তা হল যুক্তরাষ্ট্রের ক্ষমতার আসনে বসার পর তিনি বেশ কয়েকটি সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন। গতকালও নির্দিষ্ট করে 8টি সংঘাত থামানোর কৃতিত্ব প্রকাশ্যেই নিজেকে দিয়েছেন ট্রাম্প, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসরায়েল ইরানের সংঘাত, ভারত পাকিস্তানের সংঘাত আর সম্প্রতি গাজার যুদ্ধবিরতি। তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প যেসব সংঘাত বন্ধ করার দাবি করেছেন সেগুলোর বেশিরভাগই ছিল অস্থায়ী চুক্তি, কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়। তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে এই বছরের শুরুতে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা বেশ স্পষ্ট মনে হলেও অন্যান্য ক্ষেত্রে ততটা ছিল না। আজ নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করলে ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচিত না করায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টেফেন চেউং এক্সে এক পোস্টে নোবেল কমিটির সমালোচনা করেছেন। চেউং এক্সে এক পোস্টে লিখেছেন, ট্রাম্পের মানবিক হৃদয় রয়েছে, তার মতো আর কেউ কখনো এখানে আসবেন না, যিনি শুধু তার ইচ্ছা শক্তি দিয়ে পাহাড়ও তলিয়ে দিতে পারেন। চেউং আরও লিখেছেন, নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।